আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ঘাসের জমিতে বিকালের দিকে আসলাম দেখার উদ্দেশ্যে। সেরকম একটা প্রতিদিন আসতে পারিনি তো। দেখেন এইগুলা কয়েকদিন আগে থেকে কাটছিলাম। তা এইগুলা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফুল বেড়ে গেছে এখন থেকে। একটু মাটি দেওয়া দরকার। মাটি দিলে দেখা যাচ্ছে ফলটা ভালো হবে। গাছ শক্তি পাবে। আমাদের এখানে দেখেন একটা লাল ঘাস আছে। লাল ঘাসের একটা জাত আছে। এটা অনেক লম্বা হয়। এটা ১ম লাগানো তো। ১ম এই একটা লাগাই দিছিলাম। ৮টা-১০টা আনছিলাম তো একটা লাগাই দিছিলাম। তো একটা থেকে এখন মনে করেন ৪টা-৫টা ৩ আর ৩ ৬টা ৬টা-৭টা হইছে এখনই। এই ঘাসগুলো আগে কাটি নাই। এখান থেকে এই যে কাটছি। এই যে এগুলো সবই ফল বের হয়ে গেছে। দেখেন এই যে সোফা হচ্ছে এখন যেগুলো এগুলো কিন্তু অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। এই ঘাসগুলো কয়দিন পরে কাটবো। এগুলো বেশি একটা বড় হয়নি, বড় হয়েছিল। মাঝে একটা গরু ঢুকছিল। এইখান থেকে এইগুলা সব খেয়ে ফেলছে। এগুলো লম্বা হয়েছিল, এই পাতা-টাতা সব খেয়ে ফেলছে। এগুলা কয়দিন পরে থেকে কাটবো। এবার একটু সামনের দিকে মানে ওই সাইডে যাবো। যে সাইডে পর্যাপ্ত পরিমাণ ঘাস হয়েছিল ওই সাইডে যাবো। দেখেন এইগুলা কিন্তু সব খেয়ে ফেলছিল। এই যে মাথার যেগুলো ছেঁড়া দেখতেছেন সবই খেয়ে ফেলছে। তো এইখান থেকে দেখেন যেগুলো কাটা হয়েছে সবগুলো ফল বের গেছে। আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। এই যে আমাদের এই যে বেড়াটা এইখান থেকে ভেঙে ফেলছিল। এইখান থেকে ভেঙে ঢুকছে। আমি রোজার মাসে এটা হচ্ছে ঈদের কয়েকদিন আগে এরকম করছে। এরকম ক্ষতি করে নাই। আল্লাহর রহমতে বেড়াটা ঘাস খাইছে, ওইটা কোনো সমস্যা না। সমস্যা হয়েছে বেড়াটা ভেঙে ফেলছে। এখান থেকে ফাঁকা হয়ে গেছে। আমরা তেমন একটা সময় পাচ্ছি না এখন এইখানে বেড়া দেওয়ার জন্য। মানুষ ঢোকে, ফাঁকা থাকলে মানুষ ঢোকে। আল্লাহর রহমতে এখন দেখেন গতকালকে এই যে এক পিলি আর হচ্ছে এইটুকুন, এই যে এইখান থেকে নিয়ে এইটুকুন যে ঘাস আর এই এক পিলি কাটছি। ২ পিলিও না, এই এক পিলি কাটে দেখা যাচ্ছে আল্লাহর রহমতে বাড়ি নিয়ে যেতে পারতেছি না, এত পরিমাণ হয়েছে। একটু সামনের দিকে যাই। বন্ধুরা দেখেন ঘাসের ফলন কিন্তু অনেক ভালো। দেখতে পাচ্ছেন সোফা কেমন হয়েছে। এগুলা নতুন স্যার। এগুলা আমি লাগাইছি। আমি এরকম ইচ্ছা করে আমি ফাঁকা দিছিলাম। যখন একটা একটা করে দিছিলাম তখন তো মানে দেখে মানে অনেকে মানে বুঝবে যে কি হলো এত। আল্লাহ, পাওয়া লাগে নষ্ট হয়ে যাচ্ছে এগুলো। খেয়াল করি নাই পাওয়া পড়েছে। এগুলা কয়েকদিন আগে কাটা। এখান থেকে এইখানেও ঢুকছিল, এই সব এইখান থেকে খেয়ে ফেলছিল কিছু। আল্লাহর রহমতে এমনি অনেক ক্ষতি করেনি কিছু। এখান থেকে দেখছি এখন অনেক সোফা হয়েছে। ওই সাইড থেকে মানে ওই যে প্রথমে ওই সাইড থেকে আসতে আসতে এই সাইডে আসতে আসতে দেখা যাচ্ছে অনেক সোফা হয়ে যাবে। আর এখনো এই যে এখানে যা ঘাস আছে আমাদের ১ মাসে শেষ করতে পারবো না। এই যে এই সাইডে যা ঘাস আছে এইটুকুন। আর ওই যে ওই সাইড দানার ঘাস আছে, এমনি ঘাস আছে, ওই সাইড তো বাদ দিয়ে দিলাম। এই সাইডে ১ মাসে শেষ করতে পারবো না। প্রচন্ড পরিমাণ ফলন হয়েছে। ফলন অনেক ভালো হয়েছে। এখান থেকে আবার কি যেন বেড়া ভেঙে ফেলছে। মানে একটা ঝামেলা। এই প্রতিদিন সবসময় আসা হয় না তো। দেখেন এই যে বেড়া ভেঙে ফেলছে। এইখানে বেড়ায় গোবে বাইন্ধে দিয়ে যায়। এটা তো মানে মানুষের একটা বিবেক নাই। দেখেন এইগুলা কাটছিলাম রোজার ভিতরে, তা আবার বড় হয়ে গেছে এমন। মানে এই সাইডের ঘাসগুলো মানে এত পরিমাণ ফলন হয়েছে তা কি বলবো। যদি আমাদের একটু পানি দেওয়া হয়েছে, এত পরিমাণ সমস্যা আপনারা তো জানেন। আমাদের এখানে কোনো কল টল নাই, অন্য জায়গার থেকে পানি দিয়ে নিতে হয়। সেরকম কোনো সিস্টেম নেই এখানে যেন ঢোকে কারা। তো যাই হোক একটা ভালো কাজ করছে। এই ঘাসগুলো, সরি ঘাস বলতেছে, এই যে এই পাতাগুলো শিরিষ পাতা এগুলা হচ্ছে কোরায় নিয়ে যাচ্ছে, এতে সমস্যা নেই। আমাদের আমাদের মাঝে দেখছিলাম কে যেন আবার ঘাসের এই যে গোড়াটা মানে গোড়াটা তুলে নিয়ে গেছে। ওই যে ওই সাইডে লাগাইছিলাম সেগুলো তুলে নিয়ে যাচ্ছে। মানে কে নিয়ে গেছে এটা দেখতে পাবে না। দেখেন এইখানে ফলন গুলো কিন্তু খুবই ভালো হয়েছে। প্রচন্ড পরিমাণ ফলন হবে এবার।
একটু পানি আর একটু সার দিতে পারলে আল্লাহর রহমতে অনেক ভালো ফলন হইতো। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।